হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম ঈদের আগের দিন বিকালবেলা থেকে। তো আমি কিছু ডিজার্ট বানাবো আর আমি কিছু চটপটি বানাবো। তো বানানোর জন্য আমি চটপটির ডালগুলাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি 2টা ডিমকে ভেঙে নিলাম, নিয়ে আমি এখন দুধ দিয়ে দিলাম। আর দুধটা আমি জাল করে রেখে দিয়েছিলাম। আর দুধের সঙ্গে আমি চিনিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি দুধটাকে জাল করে রেখেছি। আর এখন আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা পুডিং বানিয়ে নিব। আর এটা আসলে আমি চিনি ছাড়া এই পুডিংটা বানিয়ে নিতেছি, শুধু আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এই পুডিংটা বানাবো। আর আমি 2টা পুডিং বানাবো। একটা পুডিং নিব আমার বোনের ঘরে, তো ওনার ঘরে যাওয়ার জন্য আমি একটা পুডিং বানাবো, আর আমার ঘরে খাওয়ার জন্য আমি একটা পুডিং বানাবো। তো আমার ঘরে যেটা বানাবো সেটা আসলে আমি চিনি ছাড়া বানিয়ে নিতেছি। আমি শুধু 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে বানিয়ে নিব। আর এই তো এটা বানিয়ে নিব আমার বোনের ঘরে। তো সেটা বানানোর জন্য আমি একটা কনডেন্স মিল্ক আর একটা এপোরেটেড মিল্ক আর 3টা ডিমকে একসাথে ভালোভাবে ভেঙে তারপরে দিয়ে দিলাম। আর আমি আরও কিছু দুধও দিয়ে দিয়েছি। এই দুধটাকেও আমি জাল করে রেখে দিয়েছিলাম। আর এই দুধটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এই তো ছেঁকে নিতেছি, নিয়ে আমি এটাকে জাল করে নিব। তো পুডিংটাও হয়ে যাবে। আর এই তো আমি যে চটপটির যে ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই ডালটাকে এখন আমি জাল করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি নুডলস রান্না করব। তো আমার ছেলে বলছিল ও নুডলস খাবে, তো সেজন্য আমি নুডলসটাও বানিয়ে নিতেছি। এই তো নুডলসটা বয়েল হয়ে যাইতেছে। আর এদিকে আমি পেঁয়াজটাও ভেজে নিতেছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর একটা টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন মশলাটাও দিয়ে দিলাম। আর একটু আমি বলসর্স কারি পাউডার আর একটু ধনিয়ার পাউডার দিয়ে দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই তো নুডলসটাও বয়েল হয়ে গিয়েছে। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি নুডলসটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর এখন আমি 2-3টা ডিমকে ভেঙে দিব। 3টা ডিম দিয়ে দিয়েছি। আর 3টা ডিম দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতেছি। আর আসলে নুডলসটা রান্না করতে তেমন বেশি একটা সময় লাগে না। আর এই তো আমি একটা সসও দিয়ে দিলাম, আর এই সসটাও আমি টেস্কো থেকে নিয়ে এসেছি। আর এই সস দিয়ে আসলে নুডলস রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করে, তো সেজন্য আমি এই সস দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নুডলসটা রান্না করে নিব। আর আমি আবার আসলে এই সসটা একদম পছন্দ করি না। আর এই তো আমার বোনের ঘরে আমি ফুচকা বানিয়ে নিব। তো সেজন্য আমি ফুচকাটা বানানোর জন্য আমি এই তো কিছু পেঁয়াজ আর কিছু টমেটো আর কিছু কিকুম্বাকে কেটে আমি ফ্রিজারে রেখে দিব, আর পরের দিন আমি নিয়ে যাব। আর এটা ছিল বিকালবেলা আমার হাজবেন্ড বাচ্চাদের জন্য খাবারটা বাহির থেকে নিয়ে এসেছেন, তো ওদেরকে আমি খাবারটাও দিয়ে দিলাম। আর এটা ছিল ঈদের দিন সকালবেলা আমি কিছু সেমাই বানিয়ে নিতেছি। আমি একদম কম করে বানিয়ে নিতেছি, আমি আমার বোনের ঘরে যাব দাওয়াতে। তো সেজন্য আসলে গরবে বেশি কিছু একটা বানাই নাই, শুধু আমি সেমাইটা বানিয়ে নিব আর কিছু তেলের পিঠাও ভেজে নিব। তো এগুলাই আসলে করব সিম্পল। তো এই তো দুধটাকে আমি জাল করে নিতেছি, আর একটু আমি ডানো মিল্ক পাউডারটাও দিয়ে দিলাম লাচ্চাতে, দিয়ে এখন আমি এই দুধটা গরম দুধটা আমি দিয়ে দিব, দিয়ে আমি লাচ্ছিটা করে নিব। আর আমার ছেলে আসলে এই রকমে বানালে ও আবার পছন্দ করে, ও আবার সেমাইটা আসলে পছন্দ করে না। ও লাচ্চা সেমাই এটা পছন্দ করে, আর আমার কাছে আসলে সেমাইটা ভালো লাগে। তো বাচ্চারা আসলে যেটা পছন্দ করে সেটাই বানানো হয়। আর এখন আমি চা বানিয়ে নিব, আর আমি পাতিলে জাল করে চাটা বানিয়ে নিব। এই তো সিলেটি বাংলাদেশি চা পাতা যেটা, সেটা দিয়ে আমি চাটা বানিয়ে নিতেছি। আর একটু এপোরেটেড
মিল্ক আর কনডেন্স মিল্কে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম, আর এটা আমি দিয়ে দিলাম। আর এভাবে আসলে চা বানালে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আসলে এটা হেলথের জন্য ভালো না। আর আমার যেহেতু একটু ডায়াবেটিক্স আছে, তো সেই জন্য আমি চিনিটা আসলে খেতে চাইতেছিলাম না। তো আসলে মাঝে মধ্যে এভাবে চাটা বানালে খেতে অনেক ভালো লাগে। তো ভাবলাম যেহেতু ঈদের দিন একটা স্পেশালভাবে একটা চা বানিয়ে নেই আর খেয়ে নিব। তো সেই জন্য আসলে আমি এই চাটা বানিয়ে নিতেছি। আর মাশাআল্লাহ এই চাটা খেতে অনেক মজা হয়েছিল। আর চাটাও প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চেখে নিতেছি, নিয়ে আমরা চাটা খেয়ে নিব আর চাটা খেয়ে যাব আমার বোনের ঘরে। আমার বোন দাওয়াত করেছিলেন আমাদেরকে, তো আমার আম্মা সবাই আসলে ওখানে আসবেন। তো আসলে আমরা ঈদটা উদযাপন করব আমার বোনের ঘরে। আর গত ঈদে আসলে আমার ঘরে বলেছিলাম আসার জন্য, তো আমার ঘরে আসলে সবাই এসেছিলেন। আর যখন আমার আব্বা ছিলেন তখন আসলে আব্বার জন্যই আসলে আব্বার ঘরে বেশি যাওয়া হতো, কারণ আব্বা অসুস্থ ছিলেন, আব্বা আসতে পারতেন না। তো সেজন্য আসলে আমরা সবাই ওখানে একসাথে হয়ে যেতাম। আর এখন আসলে এই যে 2টা ঈদ পেলাম বাবাকে হারানোর পর, তো এই 2টা ঈদই আমরা 2 বোনের ঘরে বলেছিলাম আসার জন্য। তো আমরা সবাই আসলে একসাথে ঈদটা উদযাপন করেছিলাম। আর আসলে বাবার কথা বারবার মনে পড়ছিল। তো কি আর করা, আমরা সবাই একদিন আসলে এই পৃথিবীর জমিন থেকে ছেড়ে যেতে হবে, এটাই আসলে দুনিয়ার নিয়ম। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর এই তো আমি কিছু ফুচকা বেজে নিয়েছি, এগুলা নিয়ে যাব আমার বোনের ঘরে। আর সবাই আসলে একসাথে হলে এভাবে ফুচকা খেতে ভালো লাগে, আর একা একা খেতে আসলে ভালো লাগে না। তো আমি ভাবলাম আমি যেহেতু যাইতেছি তাহলে আমি ফুচকাটা বানিয়ে নিয়ে নেই। তো এই তো আমার বাচ্চাদেরকে দিয়ে দিলাম, আর ওরা গাড়িতে নিয়ে তুলে নিল। আর এখন আমরা সবাই মিলে এই তো আমার ফ্যামিলিকে নিয়ে যাইতেছি আমার বোনের ঘরে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আজ নতুন ভিজিট করতেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো বোনের ঘরে চলে এসেছি, আর এসে আসলে আর চাটা কিছু খাই নাই, একটু লেট হয়ে গিয়েছিল আসতে আসতে। তো সেজন্য এসে দেখি আমার বোন আসলে খাবার রেডি করে নিয়েছেন টেবিলে। আর আমি আসলে প্রতিবার একটু আগে আসি আমার বোনের ঘরে, কিন্তু এই ঈদে একটু লেট হয়ে গিয়েছিল। তো সেজন্য এসে দেখি আমার বোনের হাজবেন্ড উনি আবার কাজে যাবেন, তো উনার অফ হয় নাই। তো উনি খাবারটা আসলে বেড়ে নিয়েছেন একটু সকাল সকাল। তো আমরা এসেই আসলে খেতে বসে গিয়েছি। তো আমার বোন আসলে আমাকে একটু বেড়ে দিতেছেন, উনি চালের রুটি বানিয়েছেন আর গরুর মাংস দিয়ে সাতকরা রান্না করেছিলেন। তো আমার বোন বলছিলেন আমাকে বেড়ে দিবেন, তো আমি বললাম তাহলে বেড়ে দাও। তো উনি বেড়ে দিলেন, আর এই তো খেয়ে দেয়ে এখন আমরা বাচ্চাদেরকে আমার ভাইয়ের বউ ওর ড্রেসটা পরিয়ে দিতেছে। আর এই তো কিউট মাশাল্লাহ আমার ভাইয়ের মেয়ে। তো ও আবার আসলে বারবার চায় কাপড়টা চেঞ্জ করতে, তো প্রথমে খুলে ফেলেছিল, তো পরে আবার ওর মা ওকে ওটা পরিয়ে দিয়েছে। আমরা চেয়েছিলাম একটু পিকচার করতে, কিন্তু ও কান্নাকাটি করতেছিল, সেই জন্য আর আসলে পিকচারটাও করতে পারি নাই। আর এই তো এটা ছিল বিকালবেলা, এখন আমার বোন ফুচকা আর এই তো পুডিংটা বানিয়ে আনছিলাম আমি, এই পুডিংটাও নিয়ে এসেছেন। আর উনি আসলে ডিজার্টটা বানাতে পারেন নাই, রান্না বান্না করতে করতে উনি অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলেন। তো আমি বললাম যে আমি নিয়ে আসবো ফুচকা আর পুডিং, তুমি আর কিছু বানানোর দরকার নেই। তো উনি আর বানান নাই। আর আমার ভাই আর ভাইয়ের বউ ওনারা আবার মিষ্টি নিয়ে এসেছেন, মিষ্টি জিলাপি এগুলাই। তো এই তো ছিল আমাদের আজকের ঈদে সেলিব্রেট করলাম বোনের ঘরে। আর আসলে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সারাটা দিন অনেক ভালো কাটছিল, অনেক ভালো সময় কাটছিলাম ফ্যামিলির সবাইকে নিয়ে, অনেক এনজয় করছিলাম। আর বাচ্চারাও তো আর একসাথে হলে
তো অনেকটা এনজয় করে। তো এই ছিল আমার আজকের ব্লগটি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।